আসসালামু আলাইকুম। আয়াত মম কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের বেস তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা যদি সম্পূর্ণ ফলো করে বানাতে পারেন কেউ ব্যর্থ হবেন না। এক কথায় নো ফেল কেক। প্রথমে একটা শুকনো বাটি নিয়েছি, সেখানে আধা কাপ ময়দা নিব। অবশ্যই সমান করে আধা কাপ ময়দা নিতে হবে। এরপরে ওখানে আমি 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছিলাম, সেই ময়দার পরিবর্তে 1 চামচ গুঁড়া দুধ দিচ্ছি। ময়দা ওঠানোটা স্কিপ হওয়াতে আপনারা দেখতে পাননি, এই জন্য আমি মুখে বলে দিচ্ছি। তারপর নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এরপর নিব বেকিং পাউডার আধা চা চামচ, বেকিং সোডা নিব 1/4 চা চামচ, কোকো পাউডার নিতে হবে। কোকো পাউডার আমি নিব 1 টেবিল চামচ। এই কোকো পাউডারটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ডের, এটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না, 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। এখন আমি এটা সম্পূর্ণভাবে চেলে নিব। আমি কিন্তু অফ স্ক্রিনে আরো 2 বার চেলে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই কারণে আপনারা অবশ্যই ভালোভাবে চেলে নেবেন। এরপর একটা শুকনো বাটি নিয়েছি, বাটিতে ডিম নিব 2টা। তো ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করতেও পারেন, নাও পারেন, কিন্তু আলাদা করে নেওয়াটাই বেটার, এটাতে কাজের সুবিধাটা একটু বেশি। এটা আমি একটু ফেনা ফেনা করে নিব। ফেনা ফেনা হয়ে যাওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করব। আমি এখানে গুঁড়া চিনিটা ইউজ করছি আমার কাজের সুবিধার্থে। আপনারা চাইলে গুঁড়া চিনিটা ইউজ করতে পারেন, না চাইলে আস্ত দানা চিনিটাও দিতে পারেন। আমি এখানে আধা কাপ চিনি থেকে 1.5 টেবিল চামচ চিনি উঠিয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় আধা কাপ চিনিটা যদি সম্পূর্ণ দিই মিষ্টিটা বেশি হয়ে যাবে সম্পূর্ণ কেক ডেকোরেশনের পরে, এজন্য আমি চিনি একটু উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ চিনিটাও দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান। দেখুন কথা বলতে বলতে বিট হয়ে যায়। আমি এখন ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি এবং আমি চেক করে নিয়েছি আমার চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এটা ডিমের কুসুম দেওয়ার পরে 1 মিনিট বিট করব। 1 মিনিট বিট হয়ে গেছে। এখন আমি এখানে চকলেট ইমালশন দিব, এটা দিয়েছি আধা চা চামচ। এরপরে আধা চা চামচ দিব ভিনেগার, তেল দিব 1/4 কাপ। তেলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এখন আমি এটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন 4 মিনিটের যে শুকনো উপকরণ দিয়ে আস্তে আস্তে আমি সেগুলো 2 ভাগে করে দিয়ে দিব। দেখতে পেলেন আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি, কারণ আমার শুকনো উপকরণ মেশানোর সময় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি এখন লবণটা ইউজ করেছি। লবণটা অবশ্যই দিবেন, আমার মতো ভুল করবেন না। অবশ্য আমি পরে দিয়েছি, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু লবণটা অবশ্যই আপনারা দিবেন, কারণ লবণ দিলে কেক খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি এটা মেশাতে মেশাতে দুধ দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি, যেন আমি 2 টেবিল চামচ দুধ ইউজ করবো, লিকুইড দুধ, একদম নরমাল। শুধু এটা আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আমার ভালো লাগে দুধ ইউজ করলে, মনে হয় স্পঞ্জিটা বেশি হয়, কারণ চকলেট কেকটা একটু হার্ড হয়ে থাকে। এখানে যেহেতু কোকো পাউডার দেওয়া হয়, কোকো পাউডারটা সহজে মিক্স হতে চায় না, এই জন্য আমি কিন্তু ধাপে ধাপে এটা মিশিয়ে নিয়েছি, আর যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। দেখতে পেলেন আমি আস্তে আস্তে এটা মিক্স করে নিচ্ছি। আমার মিক্সটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আস্তে আস্তে মিক্স করে নেবেন,
আমার মতো। আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম। এবার আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে তেল ব্রাশ করছি। তেল ব্রাশ করার পরে ওখানে আমি একটু মোল্ডে দিয়ে দিব। এখানে বেকিং পেপারটা আপনারা ইউজ করতে পারেন, আমি আজকে ইউজ করলাম না। আমি আপনাদেরকে সবভাবেই ট্রাই করে দেখাচ্ছি, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা করবেন। এরপরে আমি আমার ব্যাটারটা ঢেলে দিলাম, একটু উঁচু করে ঢেলে দিলাম যাতে এখানে বাবলস ক্রিয়েট না হয়। এরপরে আমি অবশ্যই ট্যাপ করে নিব, স্যাসলিকের কাঠি দিয়ে একটু নেড়ে দিব যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। এটা অবশ্যই করতে হবে স্পঞ্জ কেক, যেহেতু স্পঞ্জ কেকের জন্য বাবলস ক্রিয়েট করলে কেকটা দেখতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন, ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আমি চুলাতেই বেক করব কেকটা, এজন্য 10 মিনিট আগে একটা চুলায় হাঁড়ি বসে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। এখন চুলাতে চলে এসেছি। দেখুন হাঁড়িটা আমার কিন্তু অনেক গরম, 10 মিনিট আগে যেহেতু বসিয়ে রেখেছি হাঁড়িতে। এখন আমার কেকের মোল্ডটার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। আমি আপনাদেরকে দেখাবো কেকটা কত সুন্দর ফুলেছে। আঁচটা দেখিয়ে দিলাম মিডিয়াম টু লো এর মাঝামাঝি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। দেখুন 20 মিনিট পরে আমি চেক করে দেখি, মাশাআল্লাহ করে আমার কেকটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, আর স্পঞ্জি তো বটেই। দেখলেন আমার কাঠিটা ক্লিন এসেছে, এর মানে কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডটা সহ ঠান্ডা করে নিব একটা বেকিং পেপার দিয়ে। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। এবং বাটিতে আমি 1 কাপ আর একটু হচ্ছে হুইপ ক্রিম নিয়েছি, এটা আমি সুন্দর করে বিট করে নেব। আমি কিন্তু বাটিটা আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম, বিটারের কাঁটাটা বাটিটা যেহেতু অনেক গরম পড়ছে, আজকে তো প্রচন্ড গরম ছিল। আমি তারপরে জানালার পাশে কাজ করছিলাম, সম্পূর্ণ রোদটাই মনে হচ্ছে আমার গায়ে এসে পড়ছে। আমি তার মাঝে ক্রিমটা বিট করে দেখাচ্ছি আপনাদেরকে। কথা বলতে বলতে আমার ক্রিমটা বিট হয়ে যাচ্ছে, কারণ আমি একটু ফাস্ট করে দিয়েছি। এটা বলা বা দেখার কিছু নাই, আপনারা যখন তৈরি করবেন ঘরে তখন বুঝে নেবেন যে কিভাবে করতে হবে। আমি আপনাদের অবশ্যই স্টিক করার পর দেখিয়ে দিব। আমার ক্রিমটা বিট করার পরে একটা বোর্ড নিয়েছি, সেখানে একটু ক্রিম দিয়ে আমার কেকের স্লাইসটা আপস্টিং করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারি নাই, দুঃখিত। এখন আমি সুগার সিরাপ দিয়েছি, এরপর ক্রিম দিয়ে, এরপর গানাশ দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। যেহেতু গরম ছিল কেকটা অনেক, কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যাচ্ছিল, এই জন্য আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারি নাই। অন্য কোনো দিন আমি আপনাদের কেকের ভিডিওটা, ডেকোরেশনের ভিডিওটা সুন্দর হাতে কলমে শিখিয়ে দিব। আজ আমি একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু আমার একটু সমস্যা হচ্ছিল কাজ করতে, এই জন্য আমি আপনাদেরকে একটু ফাস্ট করে দেখিয়েছি। আমি কিন্তু এখানে গ্রাম কোটিং করে সাথে সাথে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কেকটা ফ্রিজে রাখি নাই, কারণ আমার এটা আর্জেন্ট কেকের অর্ডার ছিল, তো তার কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, এই জন্য আমি সাথে সাথে ডেকোরেশনটা করে নিয়েছি। আমি একটু ফাস্ট করে দিয়েছি ডেকোরেশনের ভিডিওটা। আমি বারবার বলছি, আমি আপনাদের অন্য কোনো দিন কিভাবে আমি ডেকোরেশনটা করি সেটার টিউটোরিয়াল অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। এটা অবশ্য আমি গিফট বক্স থিম কেক হিসেবে রেখেছি। আমার কাস্টমার এভাবেই চেয়েছিল, তো আমি সেভাবেই তৈরি করেছি।
সে আমাকে ডিজাইনটা দেখিয়ে দিয়েছিল যে এই ডিজাইনটা করতে। তো আজকে প্রচন্ড গরম ছিল, এই জন্য আমার একটু কষ্ট হচ্ছিল ক্রিমটা দিয়ে ডিজাইনটা করতে। তো তারপরেও একটু কষ্ট হলেও করে ফেলেছি। আর কিছু এভাবে আমি কেকের ডিজাইনটা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কেকের রেসিপিটা ফলো করে কে কে কেক বানিয়েছেন অবশ্যই আমার ফেসবুক পেজে আপনাদের ছবিটা আপলোড করবেন, আর একটু বানিয়ে দেখবেন প্লিজ। আপনার রিকোয়েস্ট, আমি যেভাবে দেখিয়েছি আপনারা কেউই ব্যর্থ হবেন না, আমি এটা কথা দিতে পারি। দেখতে দেখতে আমার কেকের ডিজাইনটা শেষ প্রায়। আপনারা আপনাদের পছন্দ অপছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।